বেশি। অন্য মাসের তুলনায় রমজানের মর্যাদা কয় গুণ বেশি? 70 গুণ বেশি। কত গুণ বেশি? 70 গুণ বেশি। রমজানের এই মর্যাদা বাড়লো কেন? আল্লাহ পাক কি বলেছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি, এজন্য রমজানের দাম বেশি। রমজানের সাথে কোরআনের ছোঁয়া লেগেছে, কোরআনের সংস্পর্শ হয়েছে, এই জন্য অন্য মাসের তুলনায় রমজানের দাম 70 গুণ বেড়েছে। রমজান মাসের মধ্যে আরেকটা রাত আছে যে রাত্রে কোরআন নাযিল হয়েছে, রাতটার নাম লাইলাতুল কদর। আমি জিজ্ঞাসা করি, রমজানের সম্পর্ক লাইলাতুল কদরের সাথে আর রমজানের সাথে, কোরআনের সম্পর্ক লাইলাতুল কদরের সাথে আর রমজানের সাথে সমান না কম বেশি? কথা বলেন। লাইলাতুল কদরের সাথে কোরআনের সম্পর্কটা গভীর, রমজানের সাথে কোরআনের সম্পর্কটা একটু দুর্বল। কথা বলেন ঠিক না ঠিক ধরে বলেন। লাইলাতুল কদরের সাথে কোরআনের সম্পর্ক গভীর হওয়ার কারণে লাইলাতুল কদরের দামও বেড়েছে না কমেছে? কত গুণ বেড়েছে? আল্লাহ পাক নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস মানে 30,000 রাত। 1000 মাস সমান 30,000 রাত। সম্মানিত সুধী, লাইলাতুল কদরের সাথে কোরআনের সম্পর্ক গভীর হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম অন্য রাতের উপরে বেড়েছে কয় হাজার গুণ বেশি? 30,000 গুণ বেশি। কয় হাজার? আপনারা আমার কথা বুঝেন? লাইলাতুল কদরের মর্যাদা অন্য রাতের উপরে বেড়েছে কয় হাজার গুণ? কমপক্ষে 30,000 গুণ বেড়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, লাইলাতুল কদরের জন্য কি আল্লাহ কোরআন নাযিল করেছেন? কথা বলেন। লাইলাতুল কদর কি কোরআনের হাফেজ? লাইলাতুল কদরের সিনার ভিতরে কোরআন আছে? লাইলাতুল কদর কি কোরআনের জন্য জীবন দেয়? লাইলাতুল কদর কি কোরআনের তেলাওয়াত করা জানে? জানে? শুধুমাত্র লাইলাতুল কদরের ভিতরে ছোঁয়া পেয়েছে এতটুকু যে এই রাত্রে কোরআন নাযিল হয়েছে, সেই কারণে যদি লাইলাতুল কদরের দাম অন্য রাতের উপরে 30,000 গুণ বাড়ে, তাহলে যেই মানুষগুলোর জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করলেন আর যে মানুষগুলো তার সিনার ভিতরে আল্লাহ কোরআনকে ডাইরেক্ট কোরআনে কারীমকে যারা ঢুকায়, যাদের অন্তরের সাথে হৃদয়ের সাথে কোরআনের গভীর সম্পর্ক গড়ে ওঠে, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জীবন গড়ে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে, কোরআনের জন্য যারা জীবন দিতে চায়, সেই মানুষগুলোর দাম কি লাইলাতুল কদরের সমান হবে না আরো বেশি হবে? আরো জোরে বলেন, সমান হবে না আরো বেশি হবে? যে মানুষগুলোর হৃদয়ে আল্লাহর কোরআন আছে, যার সিনার ভিতরে কোরআনে কারীমকে আল্লাহ পাক রেখেছেন, সেই মানুষগুলোর দাম যে কত বেশি হবে এর হিসাব নিকাশ একমাত্র আমার আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোন মানুষের বলার কোন ক্ষমতা রাখে না। কথা বলেন, কথা ঠিক যাবে ঠিক যাবে বলেন। সম্মানিত সুধী, সুতরাং এই পৃথিবীতে কেউ যদি দামি হতে চায়, আল্লাহর আদালতে যদি কেউ মানুষ হতে চায়, তাহলে তাকে অবশ্যই আল্লাহর কোরআনের সংস্পর্শে আসতেই হবে। কোরআনের ছোঁয়া লাগানো ছাড়া, কোরআনের সংস্পর্শে আসা ছাড়া পৃথিবীতে কেউ মানুষ হতে পারে নাই। কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের সংস্পর্শ লাগানো ছাড়া কেউ মানুষ হতে পারবেও না। সম্মানিত সুধী, কোরআন এমন এক জিনিস, এমন এক মহাসম্পদ, তার সাথে যেই সম্পর্ক লাগায় সেই দামি হয়। সে যেই হোক না কেন, ধরা হোক, কালো হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, বংশীয় হোক আর অবংশীয় হোক, সোসাইটিতে থাকুক আনসোসাইটির হোক, ক্ষমতাবান হোক আর ক্ষমতা ছাড়া হোক, অমুসলমান, পৃথিবীতে যে কোনো ব্যক্তি কোরআনের সাথে যার সম্পর্ক লাগবে সেই দামি হবে। আর সে পৃথিবীর যত বড় ক্ষমতা, যত বড় শিক্ষিত, যত বড় ডিগ্রিধারী হোক না কেন, আল্লাহর কোরআন থেকে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায়,
সম্মানিত সুধী, তার মর্যাদা বাড়া তো দূরের কথা, মানুষের কাতারেও তার নাম রাখা হয় না। আপনাদের উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন পৃথিবীতে পাঠিয়ে দিলেন, বিশ্ব নবীর উপরে যখন কোরআন নাযিল করা হলো, আল্লাহ পাক পয়গম্বরকে জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবী, আমি আপনার উপরে এমন একটা কিতাব নাযিল করলাম, এই কিতাবের মাধ্যমে আপনি এই অসভ্য মানুষগুলোকে, এই অমানুষগুলোকে, অসভ্য অভদ্র মানুষগুলোকে আপনি এদেরকে সভ্য ভদ্র মানুষ হিসেবে গড়ে তুলবেন। বিধ্বস্ত এই মানবতাকে উদ্ধার করে সুন্দর সোনালী সমাজ গঠন করবেন। অন্ধকারে নিমজ্জিত পতিত এই মানুষগুলোকে আলোর পথ দেখাবেন। জাহান্নামের পথের যাত্রীগুলোকে আপনি জান্নাতের পথ দেখাবেন। এই জন্য আপনার উপরে কোরআনে কারীম নাযিল করা হলো। যারা এই কোরআনের ছোঁয়াতে আসবে, কোরআনের আলোকে যারা আসবে, তারা নিঃসন্দেহে জান্নাতের পথ পেয়ে যাবে, সফলতার পথ পেয়ে যাবে, তারা মানুষ হিসাবে গণ্য হবে। আর যারা আল্লাহর এই কোরআন পাওয়ার পরও যারা কোরআনের সংস্পর্শে আসবে না, আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে মানুষ বলতেও রাজি না। খুব ভালো করে বুঝবেন, এমন একটা কঠিন মুহূর্তে কোরআন নাযিল হয়েছিল, যে মুহূর্তটাকে, যেই সময়টাকে, যেই যুগকে আল্লাহ পাক নিজেই এক সময় বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, অসভ্যতার যুগ বলেছিলেন। তাম পৃথিবীতে কোথাও মানবতার লেশমাত্র ছিল না। সম্মানিত সুধী, মানুষের ভিতরে মানবিক গুণ ছিল না। মানুষগুলো অন্যায়, অবিচার, হাহাকার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, এগুলার মধ্যে মানুষ লিপ্ত ছিল। মদ, জুয়া, নেশায় লিপ্ত হয়ে নিজের মেয়ের সাথে, নিজের মার সাথে জেনা ব্যভিচার করাকেও মানুষ কখনো অবৈধ এবং অপরাধ মনে করত না। কথা বলেন, কথা ঠিক যাবে, ঠিক যাবে বলেন। এমনই এক অন্ধকারে ঘনাঘাটা এক যুগ দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলেন, এই অসভ্য মানুষগুলোকে ভদ্র, সভ্য এবং সোনালী মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর যখন কোরআনে কারীমকে, পয়গম্বর আল্লাহর কোরআনকে নিয়ে যখন সাহাবায়ে কেরামের সামনে, ওই মানুষগুলোর সামনে যখন পয়গম্বর উঠে ধরলেন, কোরআনের সংস্পর্শে আসার জন্য যখন আল্লাহর পয়গম্বর তাদেরকে দাওয়াত দিতে লাগলেন, যে মানুষগুলো আল্লাহর পয়গম্বরের দাওয়াতে সাড়া দিয়া আল্লাহর কোরআনের সংস্পর্শে যারা আসলো, কোরআনের আলোকে যারা আলোকিত হয়ে গেল, ও মুসলমান, যে মানুষগুলো কিছুদিন আগে যাদেরকে অভদ্র, অসভ্য এবং অমানুষ বলা হয়েছিল, আল্লাহর কোরআনের সংস্পর্শে আসার পরে এই মানুষগুলো দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ভদ্র এবং সবচেয়ে বড় সম্মানিত মানুষ হয়ে গেল। শুধুমাত্র হেদায়েত প্রাপ্ত হল নিজেরাই তা না, শুধুমাত্র তারা ঈমানদার হইলেন তা না, শুধুমাত্র তারা নিজেরা ঈমানের উপরে জান্নাতের পথ পেয়ে গেলেন তা না। মুসলমান বন্ধুরা আমার, কোরআন তাদেরকে এত বড় দামি বানায় দিলেন। মুসলমান, কোরআন তাদেরকে পরশ পাথরের মতো দামি বানায় দিল। যারা নিজেরাই এক সময় হেদায়েতের উপরে ছিল না, যারা নিজেরাই এক সময় গোমরা এবং পথভ্রষ্টতার মধ্যে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য হেদায়েতের মডেল বানায়া দিলেন। সেই মানুষগুলোকে পরে আল্লাহ পাক আবার বললেন, আমিনু কামা আমানান নাস। দুনিয়ার মানুষ, যদি সত্যিকারে তোমরা ঈমানদার হতে চাও, যদি দাবি হতে চাও, সত্যিকারের ঈমানদার হতে চাও, সফল মানুষ যদি হতে চাও, তাহলে সাহাবায়ে কেরাম ওমরের মতো ঈমান আনো, আবু বকরের মতো ঈমান আনো, বিলালের মতো ঈমান আনো, আম্মার ইয়াসারের মতো ঈমান আনো, এদের মতো ঈমান আনো। মুসলমান, যারা কিছুদিন আগেই ছিল অভদ্র, অসভ্য ছিলেন, সেই মানুষগুলো শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আসলো, আর কোরআন তাদেরকে এত বড় দামি বানায় দিলেন, নিজেরাই হেদায়েতের উঠলেন তা না, লক্ষ লক্ষ কোটি মানুষকে তারা তাদের জন্য, মানুষের জন্য তারা হেদায়েতের সবাব হয়ে গেলেন। তাদের সংস্পর্শেও যারা এসেছে, তারাও আল্লাহর জান্নাতের পথ পেয়ে গেছে। কথা বলেন, কথা ঠিক বললাম না ঠিক বললাম? সম্মানিত সুধী, আমি বলতেছিলাম যে কথার বুঝানোর জন্য, যে কোরআনের সংস্পর্শে যারাই আসবে,
তারাই দামি হবে, সে যেই হোক না কেন, আর যত বড় মানুষ হোক না কেন। আল্লাহর কোরআনের সংস্পর্শ থেকে যদি দূরে সরে যায়, কোরআন তাকে বেইজ্জতি শুধু নয়, তার আন্দা নারী বের করে ছাড়ে। খুব ভালো করে বুঝবেন, পয়গম্বরের দাওয়াতে সাড়া দিলেন সেই জামানার সেই যুগে সবচেয়ে নিরহ, দুস্থ, গরিব, অসহায় এমন একটা যুগ ছিল, যে যুগে মানুষগুলোকে পশুর মতো বাজারে কেনা বেচা করা হতো। ওই কেনা বেচা যাদের করা হতো গোলাম, সেই যুগে গোলামদেরকে মানুষ মানুষ মনে করত না, পশু মনে করত। গোলাম মানে মানুষ না, তারা পশুর মতো। তাই পশুগুলো যেমন হাট বাজারে বিক্রি হতো, গোলামও যেরকম হাট বাজারে তারা বিক্রি করত। আল্লাহর পয়গম্বর যখন কোরআনে কারীম, যখন নবীজি কোরআনে কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন, এমন একজন মানুষ কোরআনের সংস্পর্শে আসলো, যার না বংশীয় মর্যাদা ছিল, না চেহারা সুরত ভালো ছিল, না শিক্ষাগত মর্যাদা ছিল, না সোসাইটি ছিল, না তার ক্ষমতা ছিল, না বডি ফিটনেস ভালো ছিল, না ধন সম্পদ ছিল। পৃথিবীতে আমরা যেগুলাকে সফলতার উপকরণ মনে করি, তার একটাও তার মধ্যে ছিল না। যাকে মানুষ মানুষই মনে করত না, যাকে মানুষ মানুষই মনে করত না, গোলাম হিসাবে পশুর মতো বিক্রি করে দিয়েছে, সেই হযরতে বিলাল। ইথিওপিয়ার মানুষ, মানুষটা শর্ট, বেটে মানুষ, দেখতে খুব ভালো না, সুশ্রী নয়, ঠোঁটগুলো মোটা, চোখগুলো বড়, নাকটা চ্যাপ্টা, দেখতে কালো। সম্মানিত সুধী, শিক্ষাগত যোগ্যতাও তার নাই, ধন সম্পদও তার ছিল না, বংশীয় মর্যাদাও ছিল না। গোলামের বেটা গোলাম, বংশীয় মর্যাদা কোথায় পাবে? উন্নত সোসাইটিতে বসবাস সে করে নাই। কিন্তু আল্লাহর কোরআনের সংস্পর্শে যখন এই বিলালের মতো একজন, সেই জামানার বিলালের মতো একজন দুস্থ এতিম, যাকে মানুষ মানুষই মনে করতে বলে আসলো, কোরআনের আলোকে যখন নিজেকে আলোকিত করলো, হযরতে বিলাল শুধুমাত্র মানুষ হইলেন তা না, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজন হযরতে বিলাল। কথা বলেন, কথা ঠিক তবে ঠিক করে বলেন। মুসলমান ভাইরা আমার, বিলালের মতো একজন গোলামের দাম কোরআনে কারীমের সংস্পর্শে হযরতে বিলাল যখন আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিলালের দাম কত বাড়ায় দিলেন। বিলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিলালকে কত মর্যাদার আসনে বসায় দিলেন। ও মুসলমান, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে হযরতে বিলাল চলে গেছে। আজও পর্যন্ত মানুষ হযরতে বিলালের কথা শুনলে চোখের পানিগুলো ঝরাইয়া দেয়। মুসলমান বন্ধুরা, হযরতে বিলাল কারো এই গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এত বড় দামি হয়ে গেলেন। মুসলমান বন্ধুরা আমার, হযরতে বিলাল মদিনা মক্কার ভিতরে, হযরতে বিলাল জুতা পায়ে দেয়া, হযরতে বিলাল মক্কার মধ্যে জমিনের ভিতরে হাঁটে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বিলালের জুতার আওয়াজ জান্নাতের ভিতরে আল্লাহ তার প্রতিধ্বনি বাজায়া দেয়। এত দামি হয়ে গেলেন হযরতে বিলাল জমিনের মধ্যে হাঁটে, বিলালের পায়ের জুতার আওয়াজের প্রতিধ্বনি কোথায় বাজে? আল্লাহর পয়গম্বর মেরাজে গিয়া জিজ্ঞেস করেন, জিবরাইল, আমি তো প্রথম জান্নাতে ঢুকলাম, জান্নাতের ভিতরে জুতা স্যান্ডেলের আওয়াজ শোনা যায়, এটা কার আওয়াজ? কে ঢুকেছে জান্নাতে? জিবরিল আমিন ডাকতে কয়, পয়গম্বর, না, কেউ ঢোকে নাই, এটা আপনার বিলালের জুতার আওয়াজ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এত দামি হয়ে গেছেন হযরত বিলাল। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দানে আমি জামাকে সর্বপ্রথম উঠানো হবে, আমার ডান দিক থেকে হযরত আবু বকর উঠবে, আমার বাম দিক থেকে ওমর দাঁড়ায় যাবে, আমি আবু বকর ওমরের দুই কাঁধে হাত দিয়া দাঁড়াবো হাসরের ময়দানে। হঠাৎ আমি পিছনে সামনের দিকে তাকায়া দেখব, বিলাল আমার দুই পায়ের মাঝখান দিয়ে ডুব দিয়ে যেন মাটি চিরে উঠে দাঁড়ায় গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিলালের এত দাম যে হযরতে বিলাল আল্লাহর পয়গম্বরের দুই পায়ের মাঝখান দিয়ে উঠে দাঁড়ায় যাবেন, পয়গম্বরের সিনা বরাবর হযরতে বিলাল। আরো জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বলেছেন, হাসরের ময়দানে আমাকে যখন আল্লাহ পাক বাহন দিবেন, বাহনে চলে জান্নাতে যাওয়ার জন্য, আমি বাহনের উপরে যখন সওয়ার হব, तमाम পৃথিবীর মানুষগুলো বাহনের রশির দিকে তাকায় থাকবে, কে আজকে বাহনের রশি ধরার এই সৌভাগ্য কে অর্জন করবে।
মুসলমান, সবাই তাকায় থাকবে আল্লাহর হুকুমের দিকে। কাকে আল্লাহ তাআলা হুকুম করে আজকে কে পয়গম্বরের বাহনের রশিটা ধরে জান্নাতে নিয়ে যায়? মুসলমান, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের নীরবতাকে ভঙ্গ করে হযরত বিলালকে ডাকতে বলবেন, আইনা বিলাল, বিলাল কোথায়? আর দেরি করিস না, পয়গম্বরের বাহনের রশিটা ধরে জান্নাতে ঢুকে যাও। মুসলমান বন্ধুরা আমার, কোরআন কারীম হযরত বিলালকে এত বড় দামি বানায় দিল, পক্ষান্তরে আবু জাহেলের মতো এত বড় শিক্ষিত মানুষ, যাকে সেই জামানার ভিতরে আবুল হিকাম বলা হইতো, পণ্ডিতের বাবা বলা হতো, তৎকালীন জামানার ভিতরে সবচেয়ে বড় উচ্চ শিক্ষিত, ডিগ্রি তার কম ছিল না, সবচেয়ে বড় উচ্চ শিক্ষিত ছিল, মক্কার সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা মক্কার প্রেসিডেন্ট ছিল, কুরাইশ বংশে যার জন্ম, বংশগত মর্যাদাও তার কম ছিল না, ধন সম্পদ তার কম ছিল না। অমুসলমান, পৃথিবীর সবচেয়ে উন্নত জায়গার ভিতরে তার জন্ম, হেরেম শরীফের ভিতরে যার জন্ম হয়েছে। মুসলমান বন্ধুরা আমার, বডি ফিটনেস তার কম ছিল না, চেহারাগত দিক থেকে তার চেহারাটা মারাত্মক সুন্দর এবং আকর্ষণীয় ছিল। দুনিয়ায় একজন মানুষ সফল হওয়ার জন্য আমরা যেগুলাকে সফলতার উপকরণ মনে করি, সবগুলো আবু জাহেলের ভিতরে সবগুলো ছিল। মুসলমান বন্ধুরা আমার, এই আবু জাহেলের সামনে আল্লাহর কোরআনকে পেশ করা হয়েছিল। আবু জাহেল যখন আল্লাহর কোরআনকে, এত বড় সম্পদকে, নিজেকে দামি হওয়ার জন্য যে সম্পদ আল্লাহ দিয়েছিলেন, এই সম্পদের সাথে যখন আবু জাহেল সম্পর্ক না রেখে সম্পর্কটা বিচ্ছিন্ন করে দিল, কোরআনকে বাইপাস করে যখন আবু জাহেল নিজেকে আলাদা করে দিল, মুসলমান বন্ধুরা আমার, কোরআন থেকে পৃথক হয়ে গেল। মুসলমান, তাম দুনিয়ার ভিতরে এত বড় শিক্ষিত, এত বড় মর্যাদা, এত বড় সুন্দর চেহারা আর ধন সম্পদের মালিক হওয়ার পরও আবু জাহেল কিন্তু মানুষ হইতে পারে নাই, মানব জাতির কলঙ্ক। কথা বলেন, কত ঠিক বললাম না? ঠিক বললাম? ধন সম্পদের অভাব ছিল না আবু জাহেলের, ক্ষমতার অভাব ছিল না। মুসলমান বন্ধুরা আমার, চেহারা বড় সুন্দর ছিল, টাকা পয়সাও কোনো অভাব নাই, কিন্তু বলেন তো দেখি, আবু জাহেল মানুষ না মানব জাতির কলঙ্ক? আরো জোরে বলেন, মানুষ না মানব জাতির কলঙ্ক? মুসলমান বন্ধুরা আমার, এত বড় শিক্ষিত হওয়ার পরও মানুষ না হয় মানব জাতির কলঙ্ক কেন হলো? কারণ হলো, আবু জাহেল দুনিয়ার সব দিক নিয়েছিল বটে, কিন্তু মানুষের জন্য যে শিক্ষার দরকার ছিল, আল্লাহর কোরআনের আলোকে নিজেকে আলোকিত করতে পারে না। কথা বলেন, ঠিক না? ঠিক বলে সম্মানিত শুধু এই জন্য কোরআনের সাথে, কোরআনের সংস্পর্শে, কোরআনের ছোঁয়াতে আবু জাহেল আসতে পারে নাই, বরং কোরআনকে বাইপাস করে পিছনে ছুঁড়ে ফেলেছে। কোরআন আবু জাহেলের দাম কমাইতে কমাইতে ওকে জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট বানায়া দিয়েছে। সম্মানিত শুধু সেই কোরআন আজ আছে না নাই? কোরআনের সেই শান মর্যাদা এখন আছে না নাই? কোরআনের সেই দাম আর মর্যাদা আগে যেমন ছিল এখনো তেমনই আছে। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম? আজও পৃথিবীতে কোন মানুষ যদি দামি হতে চায়, আজও পৃথিবীতে কোন মানুষ যদি সফল হতে চায়, বিলালের মতন সফল যদি কেউ হতে চায়, তাহলে আল্লাহ কোরআনের সংস্পর্শে, কোরআনের ছোঁয়াতে, কোরআনের আলোকে নিজেকে আলোকিত করতে হবে। কোরআনে কারীমের আলো লাগানো ছাড়া, কোরআনের ছোঁয়া লাগানো ছাড়া পৃথিবীতে যেমন আবু জাহেল দামি হতে পারে নাই, শিক্ষিত হয়েছে বটে, মানুষ হইতে পারে নাই, ধন সম্পদের মালিক হয়েছিল বটে, সফল হইতে পারে নাই, নেতা আর প্রেসিডেন্ট হয়েছিল বটে, কিন্তু সে যেমন জানোয়ারের খাতা থেকে নিজের নামটাকে কাটাইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কোরআনকে বাইপাস করে, কোরআনকে পিছনে ছুড়ে ফেলে, কোরআনকে অবজ্ঞা করে, কোরআনের আলো থেকে নিজেকে দূরে রেখে এই পৃথিবীর ভিতরে বুদ্ধিজীবীর দাবি করতে পারে, মানুষ হইতে পারবে না। এই পৃথিবীর ভিতরে সে কোটি কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু অরিজিনাল
আল্লাহর আদালতে সে মানুষ হিসাবেও বিবেচিত হতে পারবে? আরো জোরে বলেন, পারবে? কিয়ামত পর্যন্ত আল্লাহর আদালতে কেউ যদি মানুষ হিসাবে স্বীকৃতি পেতে চায়, সত্যিকারের সফল আলোকিত মানুষ যদি কেউ নিজেকে গড়তে চায়, তাহলে আল্লাহ কোরআনের আলোকেই তাকে আসতে হবে। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? সম্মানিত সুধী, কোরআন এমন এক সম্পদ যার দিকে আল্লাহ পাক আমাদেরকে বড় দয়া করে মেহেরবানি করে দান করেছেন, যার দিকে তাকাইলেও নেকি হয়, স্পর্শ করলেও নেকি হয়, দাম বাড়ে, তেলাওয়াত করলেও দাম বাড়ে, এটাকে ধরলেও দাম বাড়ে, চুমা খাইলেও দাম বাড়ে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ।